নমস্কার, কেমন আছেন সবাই? রূপকথার নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত জানাই। মাম্মামের এক্সাম হয়ে গেছে, এবার আপনাদের সাথে আমি রেগুলার যেমন ভিডিও আপলোড করতাম, আমি যে রেগুলার বেসিসে ভিডিও আপলোড করতাম তেমনই করব। তোমরা আমাকে অনেক মিস করো আর আমিও কিন্তু তোমাদেরকে অনেক মিস করি, বিশেষ করে তোমাদের কমেন্টগুলো। তোমরা আমার ইনডোর প্ল্যান্টগুলো দেখতে চেয়েছিলে, তো একটুখানি দেখিয়ে দিলাম। আমি কিছুক্ষণ আগেই মায়ের কাছ থেকে আসলাম, আর এসেই মেয়েদের সংসারের কাজে তো লেগে পড়তেই হবে। আমাদের প্রত্যেকের, আমরা যেখানেই যাই না কেন, এই সংসারের টানে আবার চলে আসতে হয়। কিছুটা সংসারের টান আর কিছুটা কর্তব্য, যেগুলো মেয়েদেরকে সারা জীবন পালন করতে হয়। তো বাড়িতে এসে আমার উপরের ঘরটা একটু ক্লিন করে নিচ্ছি। প্রত্যেক দিনে একটু একটু করে, যেহেতু আমি ঘরের কাজগুলো গুছিয়ে রাখি, সেজন্য ওই মাসের শেষে বা 15 দিন অন্তর গিয়ে আমার ডিপ ক্লিনিংয়ের ঝামেলাটা থাকে না। সেই জন্য সপ্তাহে একদিন করে আমি খুব ভালোভাবে ঝুল ঝেড়ে নিই, এবং প্রত্যেক দিন কিন্তু আমি ঘর বাড়িগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি। আর পরিষ্কার পরিচ্ছন্ন করে কাজ করার পরে তোমার একটা অভ্যাসে পরিণত হয়ে যায়। যারা পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকতে বা পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজ করতে ভালোবাসে, তাদের মধ্যে কিন্তু একটা আলাদাই কনফিডেন্স পাওয়া যায়। যেমন আমি যে কাজে হাত দেবো সেই কাজটা একদম গুছিয়ে তারপরে আমি বাকি কাজে হাত দেব। তোমরা আমাকে বলেছো মাম্মামের এক্সাম কবে শেষ হবে, তো মাম্মামের এক্সাম শেষ হয়ে গেছে মঙ্গলবার দিন, আর আজকে হচ্ছে বৃহস্পতিবার। তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার করছি। মাঝে একটা দিন আমি একটু নিজের জন্য টাইম নিয়েছিলাম, মায়ের কাছে গেছিলাম, তো ওখানে গিয়েও আমি কিছু ভিডিও ক্লিপস নিয়েছি, তো সেগুলো আমি নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। ঋত্বিকা ঘোষ আমাকে কমেন্ট করেছে, তুমি একদম ঠিক বলেছো, যতই নিজের মেয়ে হোক তাও নিজস্ব একটা ইচ্ছা শক্তি আছে, আর সেটাকে প্রাধান্য দেওয়া অবশ্যই উচিত। আমি তো মনে করি ছেলে হোক কিংবা মেয়ে, বিশেষ করে মেয়েদেরকে ইচ্ছাটা জানা খুবই উচিত। এখন মাম্মাম ছোট, এখন যদি আমি ওকে সমস্ত জিনিসের মধ্যে অ্যাক্টিভ করে দিই, ও হয়তো এখন আমার ভয়তে, মার খাবার ভয়তে, বকা খাওয়ার ভয়তে করে নেবে, কিন্তু এটা কিন্তু ভবিষ্যতের জন্য ঠিক হবে না। তাই আমি ওয়েট করে আছি মাম্মাম একটু বুঝতে শিখুক, বা ওর ভিতরে কোনটা বেশি অ্যাক্টিভ আছে বা ও কোন দিকে বেশি আগ্রহী, সেটা কিন্তু একটা মা বিশেষ করে আগে জানতে পারে। তো সেটার অপেক্ষাই করছি, তো তারপরেই সিদ্ধান্ত নেব। দীপান্বিতা বনু আমাকে কমেন্ট করেছে, তোমার এই পরিপাটি কাজ দেখে মনটা ভালো হয়ে যায়, খুব সুন্দর। তো থ্যাংক ইউ দীপান্বিতা, এইভাবে আমার পাশে থেকো। নমনীতা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, তোমার কথাগুলো এত সুন্দর, এত মোটিভেট করে যে মন খারাপ থাকলেও তোমার কথাগুলো শুনে মন ভালো হয়ে যায়। তুমি খুব পরিশ্রম করো, এই গরমে নিজের খেয়াল রেখো, জল খেয়েও বেশি করে, ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ নমনীতা দিদিভাই, এইভাবে যে তুমি প্রত্যেকটা কমেন্টে আমার নিজের যত্নের কথাটা মনে করিয়ে দাও, থ্যাংক ইউ সো মাচ। এইভাবেও তুমি আমার পাশে থেকো। হীরা আমাকে কমেন্ট করেছে, সবজিগুলো খুব সুন্দর হয়েছে, পুরো ভিডিওটা দেখে নিলাম, অনেক ভালো লাগলো দিদিভাই। থ্যাংক ইউ হীরা, এইভাবে আমার পাশে থেকে। বাড়ি এসেই আগে ঘরের কাজটা করে তারপরে যাব রান্নাঘরে। আর এদিকে মাম্মামের জন্য আমি সকালে ব্রেকফাস্ট বানিয়ে নিচ্ছি, আর আমি এখানে ব্যবহার করছি ডিসানোর পাস্তা, ওই দুধ পাস্তাটা যেটা আমি করি, যেটা ক্ষীর পাস্তাও অনেকে বলে। দুধের মধ্যে বাতাসা এবং ডিসানোর এই পাস্তাটা দিয়ে একটু পায়েস বানিয়ে নিলাম। তোমরাও যদি এই পাস্তাটা পারচেস করতে চাও, সম্পূর্ণভাবে হেলদি একটা পাস্তা, তোমরা যদি পারচেস করতে চাও অ্যামাজন থেকে ইজিলি পারচেস করতে পারো, লিঙ্ক আমার ডেসক্রিপশানে দেওয়া আছে। রিক্তা ঘোষ অ্যাকাউন্ট থেকে দিদিভাই আমাকে কমেন্ট করেছে, তোমার ভিডিও আমার খুব ভালো লাগে, একটা কথা জিজ্ঞাসা করব রূপকথা, তুমি যে মিউজিকটা ইউজ করো এটাতে কপিরাইট আসে না, কিভাবে ইউজ করো যদি একটু বলতে। আমি তো অনেকবার বলেছি, তাও তুমি যখন জিজ্ঞাসা করেছো আমি বলছি। আমি যে মিউজিকটা ইউজ করি সেটা সম্পূর্ণ ইউটিউবের নিজস্ব মিউজিক, এখানে কপিরাইট আসার একদমই চান্স নেই লাইফ টাইমের জন্য। আর তোমরা এই মিউজিকটা পেয়ে যাবে ইউটিউব মিউজিক লাইব্রেরিতে, যেখানে তোমরা সফট মিউজিক বলে সার্চ করলে অনেক রকমের মিউজিক তোমরা পেয়ে যাবে ব্লগের জন্য ইউজ করার। সাথী আমাকে কমেন্ট করেছে, হ্যাঁ মনে আছে বুনুর পরীক্ষা শুরু হবে, কিন্তু তোমাকে খুব মিস করছি দিদি, আমার একটা আবদার আছে, ভিডিওটা 10 মিনিটের করো প্লিজ। আমি চেষ্টা করব বনু, আমি ভিডিওটা 10 মিনিটের করার। তবে কি বলতো, এত সারা দিনের কাজগুলো করে আমার এই 7-8 মিনিট আনতেই 3-4 ঘন্টা লেগে যায় ভিডিও এডিটিংয়ের জন্য। তো আমি চেষ্টা করব তোমাদের কথা রাখার। তোমরা অনেকেই বলেছো যে ভিডিওটা বড় করার জন্য। আর অঞ্জলি আমাকে কমেন্ট করেছে, একদম ঠিক কথা বলেছে দিদিভাই, তো থ্যাংক ইউ, এইভাবে আমার পাশে থেকো। সিদ্ধার্থ
গাঙ্গুলি আমাকে কমেন্ট করেছে, দিদি কেমন আছো? আমি অন্তরা, আমি রোজ ফোন চেক করি যে তুমি ভিডিও দিলে নাকি, তোমার ভিডিও দেখলে খুব ভালো লাগে। থ্যাংক ইউ অন্তরা, এইভাবে আমার পাশে থেকো। প্রিয়াঙ্কা আমাকে কমেন্ট করেছে, অনেক দিন পর আবার কমেন্ট করলাম, দিদিভাই কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও। মুনিয়া আমাকে কমেন্ট করেছে, দিদিভাই তোমার ইনডোর প্ল্যান্টগুলো একদিন দেখিও। হ্যাঁ, আজকে তোমার রিকোয়েস্টটাই রেখেছি। আমি ব্লগের শুরুতেই কিন্তু ইনডোর প্ল্যান্টগুলো দেখিয়ে দিয়েছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। মায়ের কাছ থেকে একটু চিকেন নিয়ে এসেছিলাম, তো সেইটুকুই রান্না করলাম আর করেছিলাম কচুরলতি। রুবিনা আমাকে কমেন্ট করেছে, কেমন আছো রূপকথা? মাম্মাম কেমন আছে? অনেক দিন পর আবার তোমার একটা ব্লগ দেখলাম, খুব ভালো লাগলো। আর ঠিক বলেছো, তোমার মেয়ে যেটা শিখতে চাইবে তুমি সেটাই শেখাবে, এটাই বেস্ট কথা। কেন ছেলে কিংবা মেয়েরা যখনই বড় হয় তাদের একটা আলাদা সিদ্ধান্ত থাকে, সেটা মেয়েদের বুঝতে হয়। মাম্মাম বড় হোক, আমার তরফ থেকে অনেক ভালোবাসা রইল। তো থ্যাংক ইউ সো মাচ। এইভাবে আমার পাশে থেকো আর এইভাবেই রূপকথাকে সাপোর্ট করো। সব থেকে বড় কথা হচ্ছে আমি যে কথাগুলো বলি সেই কথাগুলোকে তোমরা প্রচণ্ডভাবে সাপোর্ট করো, এটা আমার কাছে অনেক বড় পাওয়া। দেবীপাল অ্যাকাউন্ট থেকে দিদিভাই কমেন্ট করেছে, অনেক দিন পর তোমার ভিডিও দেখলাম, আগের ভিডিওতে কমেন্ট করা হয়নি, অনেক মিস করেছি। দিদি আমি তোমার থেকে অনেক ছোট, তুমি আমাকে বনু বলে ডেকো। তো থ্যাংক ইউ দেবী বনু, এইভাবে আমার পাশে থেকো আর এইভাবে রূপকথাকে সাপোর্ট করো। সিমি আমাকে বলেছে যে তোমার শ্বশুর মশাইকে দেখাও না কেন? আমার শ্বশুর মশাই মারা গিয়েছে, এই 4 বছর হচ্ছে, তো সেই জন্যই আর কি। প্রত্যেকদিন তোমাদের কমেন্টগুলো পড়তে পড়তেই আমার সংসারের সমস্ত কাজ হয়ে যায়। মনে হলো তোমাদের সাথে গল্প করতে করতে আমি আমার সারাদিনের কাজটা গুছিয়ে নিলাম। এখন যাব স্নান করতে, তার আগে ভাবলাম এই শোকেসটাকে একটু গুছিয়ে নিই বলতে একটু মুছবো। কাজগুলো যদি দাগ হয়ে থাকে না, একদমই দেখতে ভালো লাগে না। আর এই বাইরের শোকেসটার উপরটাতে কিন্তু আমি একটা গণেশ ঠাকুর রেখেছি, অবশ্যই তোমাদের নেক্সট কোনো ব্লগে খুব ভালোভাবে দেখাবো। কলিং দিয়ে কিন্তু প্রত্যেক দিন রান্নার শেষে আমি একটু একটু করে এই টুকটাক যে কাজগুলো আছে সেগুলো গুছিয়ে নিই। এতে করে কি হয়, ওই ডিপ ক্লিনিংয়ের ঝামেলাটা থাকে না। এদিকে কলিং দিয়ে আমি আমার ক্যাবিনেটগুলোকে একটু পরিষ্কার করে নিচ্ছি। 2-3 দিন অন্তর অন্তর যদি এইভাবে পরিষ্কার করা যায় তাহলে কিন্তু তেল চিটার ভাবটা অনেকটাই কমে আসে। সমস্ত কাজ গুছিয়ে এখন যাব স্নান করতে, তারপর খাওয়া দাওয়া করবো। আজ আসি তাহলে, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।